যেটা যে অবস্থা আছে ভূমি নম্বর করতে হবে তাকে আবার শোনেন, যিনি দাওয়াত করছেন তিনি কই, আর কে কন্ট্রোল করে প্রোগ্রামটা আমি কতদূর আগে তাকে আগে দেখতে চাই, এরপর ওয়াজ হবে। আস্তে রাখো, আমি তোমাদের কথা বলতেছি। এই দুইজন মানুষকে আমি চাই। আপনারা কি করেন, আপনারা কি করেন ভাই কোন? আরে আপনাকে প্রথম পরিস্থিতিটা আমি দেখি ডরে আমি সিবে দিয়ে হাঁদাই গেছি স্টেজে। আমি দেখছি তো আজকের বাইল বালানো। এখানে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল গুলো নিতেছে, এরা লোক সরাইতেছে। কি দরকার ছিল? আপনাকে লিখিত ডকুমেন্ট ছাড়া কোন লোক স্টেজে কেন উঠবে? জয়ীর কই? আমার এদিকে আনছে আঙ্গরে কে দাওয়াত দিছে? এই যে জয়ীশ ভাই আঙ্গরে দাওয়াত দিছে কে? মামুন ভাই কই? তানবীর কই? না, শুধু দুইজন আসেন, মামুন ভাই আর তানবীর আসেন। তানবীর কই? স্টেজটাতে বাংলুরের ঘটনাটা কি বলেন? শোনেন, এগুলা কোনো মাহফিল না। এই যে মানুষগুলা বহুত শখ করিয়ে আছেন, আপনারা মনে করেন আমরা বসে বসে তামসাটা দেখি এর কেন? এটা একটা মাহফিলের নামে তামসা এগুলা। আমি তো একজন সোশ্যাল গবেষক, আমি এই জিনিসগুলো হিসাব করি। আমাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, পুরোটা 20 গ্রাম ওনার নখদর্পণে। সম্মানিত ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, একজন সাংবাদিকের সারা বাংলাদেশ মহাসচিব মানে কি বাসাসের, ধরেন 260টা রাষ্ট্রের উনিও একজন, যাদেরকে পৃথিবী হিসাব করে। এফাকে দিন নিয়ে গেল, আবার উঠতেছে এখানে, আবার উঠতেছে এখানে। এরা কারা? এদের সমস্যা কি মনির ভাই জানেন? ওই যে 30টা টেলিভিশন আছে, ওরা সেই পলিসি করে পারলে ভাইরাল হয়ে পারলে তার এই ঘটনাগুলো দেখতেছে। আমি তো এদের হৃদয় লই চলি, আমি এটি দেখলে বুঝিয়ে লাই। লুৎফর রহমান সাহেবের জানা যায় 100-র উপরে মোবাইল নিয়ে গেছে। এরপরে আমাদের রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, ওনার যে স্কুলে কলেজে পড়ছে সেখানে মঞ্চে এভাবে সব চেয়ারম্যান আমরা ভালো ভালো সবার মোবাইল নিয়ে গেছে। তা আপনারা আঙ্গুর নিরাপত্তা দিতে না হারলে কি দরকার ওয়াজ করার? এটা একটা রেকর্ড সৃষ্টি করছেন আপনারা। এটা একটা সিভিলাইজড ডিস্ট্রিক্ট, সারা ওয়ার্ল্ড আমাদেরকে ফলো করে। আর তোমরা আসছো রাত 11টা বাজে, ইয়ান দিতে তোমার জায়গা ছিল না। পিছনে তোমাদের জন্য অন্তত 10,000 লোকের জায়গা। তোমরা এখানে কেন আসছো? একটা মানুষের, তোমার গ্যাদারিং এর কারণে মানুষের মোবাইলটা হারা গেলে দায়িত্বটা কে নিবে বলো? একটা মানুষের মোবাইল 2,90,000 টাকা কোনো ব্যক্তির মোবাইলটা, আর ওনাদের মোবাইলগুলোতে কত ডকুমেন্টস। শোনো, এটা শরম দিতেছি না, এটা সমগ্র বিশ্বের জন্য যাতে আমরা শিখি। অনুষ্ঠান থেকেও একটা শিখার কথা আছে। আমার আশা ছিল মনির ভাই থেকে 2 মিনিট বক্তৃতা শুনবো। আমার সম্মানিত ভাইস চেয়ারম্যান সাহেব, আমার চেয়ারম্যান সাহেব, বড় আশা করি ওনারা আসছেন, ওনাদের থেকে 2 মিনিট 1 মিনিট করে সুন্দর শুভেচ্ছা বক্তব্য শুনে আমরা কোরআনের তাফসীর করে দোয়া করে চলে যাব। তোমাদেরকে এখনো থামাইতে পারলাম না, লাভ কি? আচ্ছা, তোমরা এটি গলার মধ্যে কিতা লটকেছো? তোমরা কারা আসলে? স্বেচ্ছাসেবকের? হ্যাঁ, মাহফিলের সকল সমস্যার মূল হলো স্বেচ্ছাসেবক। মানে আমিন বাজার আগাইতে গেছে না, বাসি বাজার হুঁয়ার আমারে আগার। আচ্ছা, আয় রবিককে কটে আনলো আর 97টা মেলায় তো নো আয়, রাত দিন 24 ঘন্টা নোয়াখালী হড়িতে আয়। পুলিশও দেখলে আরো চুমা খায়, আয়ও তা করে কলজের মধ্যে লই। এই যে তোরা এতে হুন্ডা লই গেছ, একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হইতো দায়িত্ব নিব কে? আজ তোরা স্টেজটা ভাঙছ তোরা।
তানভীর আমাদের 30 লক্ষ টাকা মসজিদের আর কাজ যা বাকি রয়েছে কেমন এটি স্বেচ্ছাসেবকত্ব লইও এরা দিয়ে দিব ইনশাল্লাহ। কষ্ট লাগে একটা প্রোগ্রামে শিখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, শোনো বদদুয়া দিও না। আলামাতু আলাদিস জিনা, জারদ সন্তানের সিগন্যাল কি এভাবে গুগলে লিখতে শুরু করবে। এরা মাহফিলে হট্টগোল সৃষ্টি করে, জনসমক্ষে উচ্ছৃঙ্খলতা তৈরি করে। এটা রাগইও না, তোমাদেরকে শেখানোর জন্য বলছি। চেয়ারম্যানেরা বা ভাইস চেয়ারম্যান সাহেব ওনারা বিচার করে ফাঁকে দিয়ে মিনটা সিনটা রেন্টা সেন্টা সাগরকে আকৃষ্ট বুঝা টেবিলটা থাপড় দেখো ইয়ের দরবার মিয়া মানি না, ওই মাল খাই এসে 20,000। ওনারা তো দোনো পক্ষে শান্তি করবার লাই 3-4 ঘন্টা করছে, দরবারটা অন রায় দিব। তাইলে এট দ্য 11 মুহূর্তে আমার ভাই চলে এসে আফসারি ভাই আপনার বয়ান শোনার জন্য আসছে। কে হনে কার কথা এত আর কথা বললে আসেনি। যাক কষ্ট দিলাম এগুলা, তোমরা 10-20 জন সুন্দর করবে। প্রোগ্রামের সৌন্দর্য আছে 20-30 জন তোমরা স্বেচ্ছাসেবক এক একজনের এক একদিকে দায়িত্ব দিবা। কেউ পার্কিং বিভাগে দায়িত্ব করতে হবে, আর স্ট্রং 2 জন প্লেয়ার দিবা মঞ্চে। কর্তৃপক্ষের লিখিত ডকুমেন্ট ছাড়া যাতে মঞ্চে না ওঠে, কারণ মেহমানদের কত কিছু। এখন প্রতিদিন মাহফিলগুলো শেষ হলে 2-1টা মার্ডার হয়, এটা জানেন নি? এই মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে, এটা আল্লাহর শাস্তি আমাদের জন্য। ইফটিজিং করে দে, গ্রুপিং লাগিয়ে জায়গা আগের মারামারি, এগুলো মাহফিল তো যাইতে কোবাকুবি করে। অতি শীঘ্রই প্রোগ্রাম প্রশাসন মাহফিলগুলো বন্ধ করবে এবং করার দরকারও। এটাই আমরা মুসলমান জাহান্নামে চলে যাই, এটাই আল্লাহর ফয়সালা। ইসলাম যে শিখমু বুঝমু, উনি 1 বছর স্টাডি করছে একটা টপিক্সের উপরে। টপিক্সটা তিনি থ্রো করবেন, এর মতে হাসি উল্লাস কিছু মজা দিবেন ঘুম দৌড়ানোর জন্য। মূল থিমটা তো আমরা বুঝে নিতে হইব পুরা বছর, যাতে এখান থেকে আমরা কিছু হৃদয়ঙ্গম করি। এটার নাম ওয়াজ। এটা কি? তো ওয়াজের সে একটা রুহানিয়ত, স্পিরিচুয়াল মাইন্ড এবং থিঙ্ক ইনস্ট্রুমেন্ট কি এই সেমিনারে আসেনি? তোকে তাই মনে হয়নি? যাতে ভুলগুলো আর কখনো না হয়। স্টেজ ভাঙার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে, প্রধান কারণ হচ্ছে এইভাবে অতিথিদের সাথে বিনা অতিথি ঢুকে এই স্টেজগুলা ভাঙে। এই জন্য তোমরা মিডিয়াতে একটু বলে দিও বলে স্টেজ ভাঙার কারণ কি। এইটাই স্টেজ ভাঙার কারণ। আল্লাহ না করুক, শোনো ওয়াজ হরে, ওয়াজ বহুত করছি আমি, এই ওয়াজ হয়ে গেছে গা হিসাবে। এই যে আল্লাহ না করুক যদি লাইনটা এ হইতো, বিদ্যুৎ এটা যদি শর্ট করতো, আমরা সবগুলো লোক মারা যেতাম। আর এগুলা তো বোমা ডাইরেক্ট। এখানে মেশিন আছে 50,000 ভোল্টেজের, এক একটা হ্যালোজিন লাইট 3000 ওয়াট। তাইলে এখানে কত ওয়াট বিদ্যুৎ এখানে তারা দিছে, তারাও তো মানুষ। তাইলে বিদ্যুৎ বিভ্রাট হইলে আমরা এই প্রথম সারির লোকগুলা আমরা তো মরতাম। তোরা আঙ্গরে বাঁচাতি তোরা সব মরে যেতি। তাইলে তোকে কারণে পুরাটা বাংলাদেশ সরকার মাহফিলগুলো বন্ধ করা কি আইনসঙ্গত হইতো না বেআইনি হইতো? আইনসঙ্গত হইতো না? তাহলে কোরআন বন্ধের জন্য অগ্রণী ভূমিকা কি তোরা পালন করতেছস না অমুসলিমেরা? আতুডা উড়া। আর জীবনে কর্তৃপক্ষের মানে তানবীরগার লিখিত অনুমতি ছাড়া স্টেজে উঠতাম না। যদি স্টেজে উড়ি, পোস্টারে যাদের নাম আছে তাদের পাও সালাম করে করে তাদের নিচে বসে যাব। ঠিক আছে নি? আমরা অতিথি, আমরা তো অতিথি আটা বই, তুই হেললে অতিথি হেললে নাম দিও এটা। এখন রাগ হচ্ছে, এগুলো অ্যাক্সিডেন্ট থেকে আবার ওদের লাগছে। আর গেল এনছে রুসিয়া আমরা সময় লই এনছে। কি দরকার? যেটা যেমনি আছে আমরা লড়ছি নি বাংছেতে। আমি জানি যে বাঙ্গি কখনো যাইব, এটা জানা আছে। 2 ফুট নিচে যাইব, এই তো লড়ছি নি আমরা। তোরা যে বাঁশটা তোলা দিছ, আল্লাহ না করুক এই বাঁশটা ভাঙি আরো কয়েকটা লোকের চোখ যেত। যখন বিপদটা দেখবি
লড়সড় করিচ্ছ, তখন মনে করবি যে খাদো হয়ে গেছ, লড়লেই বিপদ আরো বাড়ি যায়। রানা প্লাজা গভর্নমেন্ট আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, চিকিৎসা বিজ্ঞাপনের সকলে আসি সুন্দর করে তারা সিস্টেম উদ্ধার করবো। পাবলিকে অতি উঠছে ক্ষমতা দিয়ে কুরেল যে করার দিয়ে ঠ্যাঙ্কাডি গাড়ি বার করে লাইফটা তো মার্ডার করে দিছ। আজকে বাঁশটা যেভাবে দিছ তোরা কয়েকজনে তোলা দেশে একদিন আড়া খাড়াই ওয়াজ করলে অসুবিধা কিতে, আল্লাহর ইচ্ছা ভাঙ্গি গেছে আলহামদুলিল্লাহ, এটা কোনো অসুবিধা নেই। আমি এখনো ভূমিকম্প হইলে এখন যদি বাদ যেতাম না, আলহামদুলিল্লাহ কোনো চিন্তা নাই। ওই বাংলা বাজারে যেন বেঁধে পড়লে তুই যেন উঠিতে হয়, অসুবিধা নেই। সারা পৃথিবী আমাদের বাড়িঘর, এই যে হই হুল্লোড়টা করছ কি লাভ হইল? তোরা আধা মানুষ মরে যাবি কি হই উঠলে। এই জন্য আইন করছে বিদেশিরা, অ্যাক্সিডেন্ট হইলো দলীয় এতের হাসি, তুই দল্লি গা। সিসিটিভিতে রাডারে দেখা যায় না আমাদের পুলিশ আসতেছে, 999 অটো কল গেছে গা, হেরা সুন্দর করে মিসিউল করব। তো গো আবেগের নির্যাতনে কয়টা লোক অ্যাক্সিডেন্ট হইতে এখন ঘরে আগুন লাগক, যা লাগক, কবাকবি হোক, সিস্টেম করি যাতে তুই সেভ হস, সর্বাগ্রে তুই সেভ হই আরেকজনের সেভ কর। মোবাইলের এগুলা প্রত্যেকটা মোবাইল নিজের হাতে রাখো, দাঁড়ানো থেকে মোবাইল হারা যাবে, বসা অবস্থা মারা যাবে না। আর এই জিনিসটা আমল করিয়েন, বদদোয়া দিয়েন না, ভুল বুঝিয়েন না। বুঝি তো আপনাদের আবেগটা তো বুঝি কষ্ট করছেন, আবেগে শেষ হয়ে যায়।